ফের সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মর্মে উনি গেলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা যে মন্তব্য করেছেন তা যেন কেন্দ্রীয় এজেন্সিকে প্রভাবিত না করে। কি বলবেন স্যার পুরো বিষয়টায়? এটা হচ্ছে একজন ডুবন্ত মানুষ বাঁচবার জন্য খড়কুটিকেও ধরে। এখন অভিষেক চেষ্টা করেছেন তদন্তকে ঠেকাবার জন্য, বিভিন্ন প্রক্রিয়া তিনি নিয়েছেন। এটাই বোধহয় তার শেষ প্রক্রিয়া, যে তিনি এখন বিচারপতিদের মন্তব্যের উপর নির্ভর করছেন। তদন্তকারী সংস্থা বিচারপতিদের মন্তব্যে প্রভাবিত হচ্ছেন এমন কোনো অভিযোগ তো নেই, এবং আমি শুনলাম তিনি তার আবেদনে নাকি আমার বিরুদ্ধে কিছু কথা বলেছেন। আসলে এখন এতটাই তিনি অস্থির মস্তিষ্ক হয়ে গেছেন যে বিচারপতি, আইনজীবী যারাই ওর বিরুদ্ধে আছেন, বিচারপতিরা ন্যায় বিচার করছেন, আইনজীবীরা বিরুদ্ধে থাকতে পারেন, কিন্তু ও হতাশ হয়ে পড়েছে। যেভাবেই ওর তদন্ত ঠেকাতে হবে এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে খুব সফল হবে বলে মনে হচ্ছে না। স্যার উনি বলেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে চলেছেন এবং এর বিরুদ্ধে যেন হাইকোর্টের প্রধান বিচারপতি উপযুক্ত ব্যবস্থা নেয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় তো এর কোনো বিষয়ে বিচার করছেন না। একজন নাগরিক হিসেবে তিনি তার স্বাধীন মন্তব্য করেন, তিনি বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো বিষয় নিয়ে মন্তব্য করেননি। আসলে ওরা চাইছেন এই সমস্ত কথা বলে নিজেদের সুরক্ষার জন্য একটা বলয় তৈরি করতে, এছাড়া কিছু নয়। হচ্ছে হতাশ মানুষের এই শেষ পরিণতি দাঁড়ায়। স্যার তৃতীয় কোনো বিশেষ বেঞ্চ গঠন করার আবেদন করেছেন এবং যে বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহা দ্বারা প্রভাবিত হবে না। এখন তিনি এই যে বেঞ্চ, প্রথমত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, মামলা চিফ জাস্টিস অ্যাসাইন করলেন বিচারপতি সিনহার কাছে। এখন বিচারপতি সিনহার বিরুদ্ধে অভিযোগ, যে বিচারপতির কাছে মামলা যাবে তারাই দুর্নীতির পক্ষে থেকেই থাকবে না, হয়তো তাদের বিরুদ্ধে কনস্ট্যান্ট অভিযোগ করেই যাবে। এই অভিযোগের তো কোনো শেষ সীমা নেই। আমার মনে হয় সুপ্রিম কোর্ট এটা কড়া নির্দেশ দিয়ে এই আদেশগুলো বাতিল করবেন এবং প্রচুর কষ্ট চাপানো উচিত। স্যার উনি বলেছেন যে বিচারপতি সিনহা বা গঙ্গোপাধ্যায় এমন যেন কোনো মন্তব্য না করেন বা এই ধরনের মন্তব্য থেকে যেন বিরত থাকেন। এই আবেদনটা কতটা যুক্তিযুক্ত স্যার? আদৌ যুক্তিযুক্ত নয়। আপনি ভয় পাচ্ছেন কেন? তিনি যদি সৎ হন, কেউ কি মন্তব্য করলে না করলে তাদের কিছু যায় আসে না। আসলে ওর আশঙ্কা হচ্ছে মন্তব্যের মতো ওর দুষ্কর্মের প্রতিফলন হচ্ছে, হ্যাঁ, এই জন্য উনি আতঙ্কিত এইসব কথা বলছেন। স্যার ঠিক দুদিন আগে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এবার হয়তো একদল চোররা মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করবে যেন এই সমস্ত প্রক্রিয়া বা মামলা যেন না করা হয় এবং তারা যেন তাদের কাজ করতে পারেন। এতে কাছে বোঝা যাচ্ছে, অভিষেকের আবেদনটা বোঝা যাচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় আশঙ্কাকে তিনি সত্য প্রমাণ করলেন, এবং যে আশঙ্কা করেছেন যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের আশঙ্কা করবে যে এত বড় দুর্নীতি, সেই দুর্নীতিকে যখন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে, তখন বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ করাটা একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই লক্ষ্য হচ্ছে বিচার ব্যবস্থাকে ভয় পাইয়ে দেয়। এই পরিকল্পনা থেকে এটা করেছেন আর কি। স্যার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক গঙ্গোপাধ্যায় তার সম্পত্তির হিসাব সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করবে। একজন বিচারপতি এই ধরনের কথাটা কিভাবে আপনি দেখছেন স্যার? বিচারপতি তিনি একদম সাধারণ নাগরিক হিসেবে তার একটা মন্তব্য থাকতেই পারেন, কিন্তু আর অভিষেকের কোনো বিষয় নিয়ে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। যদি বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতেন তাহলে এই কথা বললে পরে নিশ্চয়ই সেটা আপত্তিজনক হতো। এটা সত্ত্বেও বলছি যে উনি এই কথাগুলো মন্তব্য না করলেই ভালো হতো, কিন্তু মন্তব্য করার মধ্যে কোনো অপরাধজনক কিছু বা প্রভাবিত করার কোনো পরিকল্পনা আছে বলে আমার মনে হয়। স্যার উনি এটা বলেছেন যে অফিসিয়ালি উনি জানতে চাইবেন যে কত টাকা দুর্নীতি দমন করতে বা এই সুপ্রিম কোর্টে খরচ করলো রাজ্য সরকার। এটা জানতেই পারে, এটা তো যেহেতু সাধারণ মানুষের প্রশ্ন, জনগণের টাকা তো, যেটা সবাই বলছে এটা দুর্নীতির অভিযোগ আছে, সেই তদন্ত ঠেকাবার জন্য বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। তাহলে প্রশ্ন আসবে না যে এই অকারেন্ট টাকা অপচয় হচ্ছে কেন? জনগণের করের টাকা আছে, তাদের ব্যক্তিগত টাকা নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষের মনের কথাটাই বলছেন, কিন্তু তার বাইরে কিছু বলছেন না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার উনি অমৃতা সিনহার স্বামীকে যে জেরা করা হচ্ছে তার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এটা যে কোনো নাগরিককে প্রশ্ন করবেন, সেই যে অমৃতা সিনহার বর বলেই তার বিরুদ্ধে চক্রান্ত সুপ্রিম কোর্ট
অন্য একজন অভিযোগের ভিত্তিতে সিভিল ডিসপিউট তা নিয়ে তদন্ত করতে বলছি, সেখানে বয়স সম্পর্কে একটা ব্যাপার আছে, যেটা নিয়ে অন্যরকম বিরোধমূলক উদ্দেশ্য থাকে, এটা তো তিনি বলতেই পারেন, তো অসুবিধা কি আছে? স্যার আজ স্যার হাইকোর্টে স্যার অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, মানে কোথাও গিয়ে স্বার্থের সংঘাত হয়ে গেছে, উনি সুজয় কৃষ্ণ এটা খুব স্বাভাবিক। আমি এটাকে ঈশ্বরের পক্ষে কেন, যে কোনো আইনজীবীর পক্ষে এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু তিনি অন্য একজন অভিযুক্ত হয়ে সওয়াল করেছেন, তার পক্ষে সরকারের হয়ে অ্যাপিয়ার করা যায় না, এটা খুবই সঙ্গত কথা, এবং সেটা অ্যাডভোকেট জেনারেল ন্যায়সঙ্গতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে কোনো বিতর্কের কিছু নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। স্যার আলটিমেটলি আমার শেষ প্রশ্ন, যে অভিষেক ব্যানার্জি ফের একবার সুপ্রিম কোর্টে যাওয়াটা এবং আলটিমেটলি বিচার ব্যবস্থা বিলম্বিত হয়ে যাওয়ার এই পুরো প্রক্রিয়াটা আপনি কিভাবে দেখতেন স্যার? আমি তো বলছি দুটোই সুন্দর প্রক্রিয়া, তদন্তকে ব্যাহত করার জন্য যে কোনো রকম চেষ্টা করি। উনি যদি সৎ হতেন, আদৌ যদি সৎ হতেন, তাহলে তদন্ত চলছে, ভয় পাওয়ার কিছু নেই। আসলে উনি যে চূড়ান্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা বারবার উনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন আদালতে এদিক ওদিক দৌড়ি করে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার একটা সংযোজন প্রশ্ন করতে হচ্ছে, আজকে ডিভিশন বেঞ্চে প্যানেল প্রকাশের নির্দেশটা বাতিল করে দেওয়া হয়েছে, এই নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিয়েছে স্যার? ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছেন, বোর্ডের পক্ষ থেকে সওয়াল হয়েছিল যে এই প্যানেল প্রকাশ আমরা আগে করেছি, আবার যিনি প্যানেল প্রকাশের জন্য আদালতে এসছেন তিনি আদৌ প্রকাশ চাইতে পারেন কিনা এইটা বিচার করা হোক, তারপর প্যানেল প্রকাশ হোক। আমার তো মনে হয় প্রকৃতপক্ষে ডিভিশন বেঞ্চের যে আদেশ, সে আদেশ তো আবেদনকারীকে সাহায্যই করেছে। আমি তো আবেদনকারী হয়েছি, আমি স্বীকার করিনি, ঠিক আছে, আমরা আমাদের অধিকারটা প্রমাণ করবো, আইনি অধিকার, যে আমরা কেন প্যানেল প্রকাশ চাই, প্যানেলে যে দুর্নীতি হয়েছে। তার থেকেও বড় কথা, একটা সাংবিধানিক সংস্থা, আইনি সংস্থা, বোর্ড, তারা প্যানেল প্রকাশে আপত্তি করবেন কেন? এখানেই তো সন্দেহ তৈরি হয়। আমি যদি প্যানেল প্রকাশ করে থাকি, প্যানেল যদি আমার ঠিকঠাক হয়, তাহলে সেটা আবার আদালতের কাছে পেশ করতে গিয়ে বোর্ডের ভয় পাওয়ার কি আছে? আসলে বোর্ড ভয় পাচ্ছেন কেন? বোর্ড দুর্নীতি করেছেন, দুর্নীতি ধরা পড়ে যাবে।